আসসালামু আলাইকুম। রাইসাস মমস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি কিভাবে ব্যাগের ভিতরে কাপড় অ্যাটাচ করি। আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি। তো প্রথমেই লাগছে একটা মেজারমেন্ট ফিতে, একটা কাঁচি, মার্ক করার জন্য একটা পেন, আর স্কেল, আর ফোম শিট। এই ফোম শিট গুলো আপনারা যে কোনো কাপড়ের মধ্যে বা পাঞ্জাবির মধ্যে পেয়ে যাবেন, বা এগুলো কিনতেও পাওয়া যায়। আর লাগবে কাঁচি, কাপড়। তো আমি এখানে 1 মিটারের একটু বেশি কাপড় নিয়েছি। এখন যেটা করব, প্রথমে আমি ব্যাগের মাপটা নিয়ে নেব। এই যে মাঝ বরাবর ভিডিওতে যেমনটা দেখছেন, মাঝ বরাবর ব্যাগের মাপটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমার ব্যাগের মাপ হয়েছে 15। তো আমি যেহেতু পনেরোর হাফ করলে এটা হবে 7.5। আমি 7.5 ইঞ্চি কাটবো, তবে একটু বেশি করে। তারপরে এই যে দুটো মানে তলার সাইডে যে 4টে ফুল আছে, সেই ফুলের মাপটাও আমি নিয়ে নিচ্ছি। ব্যাগের মাপগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন। যেহেতু আমার ব্যাগের কাপড় কিভাবে আমার লাগাতে হয় সেটা আমি জানি, সেহেতু আমি আর লিখছি না। আপনারা চাইলে লিখে রাখতে পারেন। এখন যেটা করবো, এই যে কাপড়টাকে এইভাবে ফোল্ড করে নেব। প্রথমে দুটো ভাঁজ করে নিয়ে মানে একটা দুটো পার্ট থাকবে আর কি। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছি, এইভাবে ফোল্ড করে নিয়ে আমি কাপড়টাকে মাপ হিসাবে কেটে নেব। তো যেহেতু আমার ব্যাগের আমি যে মাছ বরাবর যে মাপটা নিয়েছিলাম, উঁচু মানে উপর থেকে নিচে যেটা আর কি, তো সেটা আমার হয়েছিল 7.5। তো আমি এখানে ফোল্ড করে কাপড়টাকে অবশ্যই ফোল্ড করে নিতে হবে। আমি 8 বা 8.5 এরকম রেখে কাপড়টাকে একটু বেশি করে কেটে, কাপড়টাকে একটু বেশি করে রেখে তারপরে আমি কাপড়টাকে কাটবো, যাতে সেলাই করার পর আমার কাপড়টা ছোট না হয়ে যায়। সাইডের মাপটাও আমি নিয়ে নিয়েছি। এখন যেটা করবে, যে উপরের দিকে মানে উপরের সাইডে একটু মার্ক করে নিয়ে আমি এই জায়গাটা একটু কার্ভ করে কেটে নেব। ভিডিওটা একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। আসলে কাজ করতে যতটা না সহজ মনে হয়, তার থেকেও বেশি কঠিন লাগে এক্সপ্লেন করতে। তাই আপনারা প্লিজ একটু কষ্ট করে বুঝে নেবেন। এখন কাপড়টাকে আমি কেটে নেব। এখন কাপড়টাকে সমান করে ফোল্ড করে উপর দিক থেকে যে বাড়তি অংশটা ছিল সেটাকে আমি কেটে দিয়েছি, আর এই যে সাইড থেকে একটু কার্ভ করে কেটে দিচ্ছি। এই যে আমার কাপড়টা কাটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরো একটি পার্ট তৈরি করে নেব, বা আরো একটি এই সেম ভাবে আরেকটি কাপড় আমি কেটে নেব। আমি সেম একইভাবে আরো একটি কাপড় কেটে নিয়েছি। এখন এই যে ফোম শিট রেখেছিলাম, সেই ফোম শিট থেকে আমি এই মাপ করে, বা এই কাপড়ের মাপের একটু সাইড থেকে একটু অংশ বাকি রেখে কেটে নেব, যাতে ফোমটা দুটো কাপড়ের মাঝখানে সুন্দরভাবে থাকে। সেই হিসাবে আমি কাপড় ফোমটাকে কেটে নিচ্ছি।
এখন আমি যেটা করবো, এই ব্যাগের সাইডের কাপড় কাটবো। মানে এই যে সাইডের যে অংশটা দেখছি, ব্যাগের এই সাইডের মাপটা নিয়ে এই জায়গাটায় আমি কাপড় কেটে নেবো। তো আমি প্রথমে উপর থেকে মাপ নিয়ে নিচ্ছি। আমার উপর থেকে 5 সেন্টিমিটার হয়েছে। তারপরে এই দিক থেকে এই যে মাথার মানে উপর সাইডের দিক থেকেও মাপ নিয়ে নিচ্ছি। এখন এই যে দুটো ফুলের যে কর্নার সাইডে যে দুটো ফুল আছে, সেই ফুল বরাবরও আমি মাপ নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আবারও একই রকম কাপড়টাকে ফোল্ড করে এই সেম ভাবে আমি কাপড়টাকে কেটে নেব। তবে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতেছি, যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ, যদি আপনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন। আর কাপড় কাটার সময় সবসময় একটু বেশি করে কাপড় রেখে তারপরে কাপড়টাকে কাটতে হয়। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাপড়টাকে কেটে নিচ্ছি। একইভাবে আমি একই মাপ করে দুটো সাইডে দুটো কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়ের মাপে আমি ফোম কেটে নেব। যে ফোম শিট গুলো আছে ঠিক সেইভাবে, যেগুলো আগে যেভাবে কেটেছি কাপড়ের ভিতরে আমি ফোম দিয়ে দেবো। এখন সরাসরি আমি সেলাই চলে যাই। এই যে প্রথমে আমি সাইডের কাপড়গুলো সেলাই করছি। এখন যে বড় পার্টের যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে আমি সেলাই করে নেব। আমার এখানে সবগুলো কাপড় সেলাই করা হয়ে গেছে। এখন এই সাইডের কাপড়ের সঙ্গে এদের মিডিল পার্টটা আমি অ্যাটাচ করবো, তার জন্য
মিডিল পার্টের কাপড়ের যে সাইডের যে অংশগুলো বেরিয়েছিল সেই কাপড়টাকে আমি ফোল্ড করে ওটা সেলাই করে নিয়েছি। এখন ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন আমি সেইভাবে কাপড়টাকে সেলাই করে নেব। একটু কাপড় উপর দিক থেকে একটু কাপড় আমি রেখে দেবো, দিয়ে তারপরে যে ছোট ছোট সাইডের যে পরোটাগুলো তৈরি করেছিলাম সেই পরোটাগুলো দিয়ে সাইড থেকে এইভাবে সেলাই করে দিয়ে দেবো। একটা সাইড যেভাবে আমি লাগিয়েছি ঠিক একইভাবে আরো একটি সাইড আমি সাইডের কাপড় আমি অ্যাটাচ করে নিচ্ছি। এখানে আমার একটু পাউচের মতন তৈরি হয়ে গেছে। এখন আমি চেন লাগিয়ে নেব। এখন আমি চেনটিও লাগিয়ে নিয়েছি। এখন এই যে ব্যাগের ভিতরে কাপড়টাকে এইভাবে দিয়ে তারপরে হাতে সুতো দিয়ে আমি উপর থেকে সেলাই করে দেবো। প্রথমে এই যে দুটো সাইড মানে দুই সাইডটাকে আমি একটা সুতো দিয়ে সেলাই করে নেবো, তাহলে কাজটা বেশি সুন্দর হয়। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করবে, আর কারোর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি আশা করি বুঝিয়ে দিতে পারবো। তারপরে এই যে হাতটা আমি কাপড়ের সঙ্গে আর ব্যাগ একসঙ্গে সেলাই করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটি ব্যাগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।